সৌরভের আবহাওয়া রিপোর্টে আপনাকে স্বাগত। আমি সৌরভের এই অ্যাসিস্ট্যান্ট তানিশা। আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে বিভিন্ন অ্যাপ দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে আমাদের মেসেজ করেছেন। এমনকি সরকারি আবহাওয়া দপ্তরও আজ 23 মে অবধি আসন্ন ট্র্যাক নিয়ে সঠিক তথ্য দিতে পারেনি। প্রথমে বিভিন্ন মডেল রাতারাতি ঘূর্ণাবর্তটির ট্র্যাক চেঞ্জ করে দিয়ে দেখাচ্ছিল এটি উত্তর পূর্বে মায়ানমার বা বাংলাদেশের দিকে যাবে। কিন্তু আমাদের মনেই হয়েছিল এটি এরর, তাই আমরা এ সম্পর্কে কোনো আপডেট পোস্ট করিনি, কারণ মায়ানমারের উপর আপার অ্যাটমসফিয়ারিক লেভেলে একটি হাই প্রেশার জোন তৈরি হয়ে আছে, যেটি একটি ওয়াল হিসেবে কাজ করে ঘূর্ণাবর্তটিকে উত্তর পূর্ব মায়ানমারের দিকে যেতে বাধা দেবে। আসুন দেখে নিই ঘূর্ণাবর্তটি আদৌ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা, বা ঘূর্ণিঝড় হলেও এটির সম্ভাব্য ট্র্যাক কী হবে। আজ 23 মে দুপুর 2টায় স্যাটেলাইট পিকচারে স্পষ্ট দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি ডিপ্রেশন বা নিম্নচাপ তৈরি হয়ে গেছে। এটি প্রাথমিকভাবে উত্তর পূর্বে যাচ্ছে কারণ ঘূর্ণাবর্তটির ভর্টিসিটি খুবই দুর্বল আছে, তাই এখন দক্ষিণ পশ্চিম থেকে আসা মনসুনাল সার্জ নিম্নচাপটিকে উত্তর পূর্বে নিয়ে যাচ্ছে। কিন্তু 24 মে এটি যখন ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিবর্তিত হবে, এটি মনসুনাল সার্জ বা মৌসুমী বায়ুকে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে শুরু করবে আর রিকার্ভ করে উত্তর পশ্চিমে নিজের গতি সৃষ্টি করবে। এই সময় নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াতে বাড়াতে 25 মে ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপান্তরিত হবে। এখনকার সিনোপটিক সিস্টেম, আবহাওয়ার সমস্ত তথ্য আর বিভিন্ন মডেল, এআই মডেল বিশ্লেষণ করে বলা যেতে পারে ঘূর্ণিঝড়টির বাংলাদেশে বা অন্ধ্রে সরে গিয়ে ল্যান্ডফল করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আমরা নিজেদের মতো একটি সম্ভাব্য ট্র্যাক এবং ল্যান্ডফল এরিয়া চিহ্নিত করেছি, যেটা 90% ঠিক হওয়ার সম্ভাবনা। এখন মোটামুটি ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং সিস্টেমস, ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস এনসেমো মনো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম সবাই মোটামুটি একমত যে এটি 25 মে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে এবং ওড়িশার পারাদ্বীপ থেকে পশ্চিমবঙ্গের কাঁথি এই এলাকার মধ্যে 26 মে দুপুর নাগাদ ল্যান্ডফল করবে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। এটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হবে বলেই আমাদের মনে হচ্ছে। নিম্নচাপটির সাংকেতিক আইডেন্টিফায়ার 99B। ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হওয়ার পরে এর নাম হবে রেমাল। ঘূর্ণিঝড়টির প্রভাবে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে 25 মে দুপুরের পরেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। এদিন সন্ধে বা রাত নাগাদ দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 26 মে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সারাদিন ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। রিপোর্টটি শেষ অবধি দেখার জন্যে ধন্যবাদ। নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে ফলো করুন।